বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এবং এই ভিডিওতেও অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। তো প্রথমে একটু ইন্ট্রো দিয়ে নিই। যেহেতু আইডিটা আমার নতুন সেহেতু প্রতি ভিডিওতেই আমার ইন্ট্রো দেওয়াটা উচিত। তো তোমরা যারা যারা পায়েলস ফ্যামিলিতে নতুন আছো তারা প্লিজ আইডিটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও এবং একটা করে লাইক এবং একটা করে কমেন্ট কিন্তু তোমরা অবশ্যই করো। এরপর আসছি যে কথাই তোমাদের সামনে বলবো। আচ্ছা, হকার। আজকে দালান আমাদের দীপ দাদাভাইকে হকার বলেছে। তো এখানে কোথাও যেন মনে হয়েছে যে এটা কিন্তু শুধুমাত্র দীপ দাদাভাইকেই ছোট করা হয়নি। না, সে এমন কিছু বলেনি হকার সম্পর্কে, কিন্তু দীপ দাদাভাইকে যেই যেই বিষয়গুলোর সাথে হকার বলে চিহ্নিত করেছে, জাস্ট সেইগুলি আমি একটা অপর দিকের সাথে চিহ্নিত করাতে চাই। আমার কাছে প্রশ্ন হলো, সে আমাদের দীপ দাদাভাইয়ের দিকটা দেখতে পায়, রিনার দিকটা কেন দেখতে পায় না? সে কি সত্যিই চোখে অন্ধ, নাকি সে সত্যিই রিনার মতো এরকম দোগলা নোংরামি করে? হ্যাঁ, তার একটু হালকা আওয়াজ তো আমরা জানতেই পেরেছি। 5 বছরের ছোট ভাগনা, যেখানে কিনা মঞ্জু দিভাই হয়তো ভুল করে 10 বছরের বলে ফেলেছিল, সেই জন্য নিজে আবার সেটাকে শুধরে নিয়ে বলেছিল 5 বছরের ছোট। বাহ। তো এই যে হকার কথাটা আমি প্রতিদিনের ভিডিওতে আমি বলি, দেখো যে কোনো কাজই কিন্তু যদি সৎ সাহসের সাথে করা যেতে পারে, সেই কোনো কাজই কিন্তু ছোট হতে পারে না। কিছুক্ষণ আগে আমাকে একজন কমেন্টস করেছে আমার আইডিতে যে খেয়ে বসে কি কোনো কাজকর্ম নেই, খালি 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 পিএমপিসি করা। তো দিদিভাই, আপনি বোধহয় ভুল আইডিতে ঢুকে পড়েছেন। আপনি কন্ট্রোভার্সি আইডিতে ঢুকেছেন, সেখানে কন্ট্রোভার্সি দেখবেন না তো কি ব্লগ ভিডিও দেখবেন? অনেক বড় বড় ব্লগার আছে, সুন্দর সুন্দর করে ভিডিও দেয়। প্রিয়া দিদিভাইয়ের ভিডিওটা আপনি দেখুন না, এতে প্রিয়া দিদিভাইয়ের অনেকটা ভালো হবে, অনেকটা রেভিনিউ পাবে এবং আপনারও মনে হবে আপনার মনের মতো একটা ব্লগারের কাছে আপনি পৌঁছাতে পেরেছেন, সুন্দর একটা ব্লগ দেখতে পেরেছেন। ঢুকছেন কন্ট্রোভার্সি আইডিতে, সেখানে কন্ট্রোভার্সি ভিডিও দেখবেন না কি ব্লগ ভিডিও দেখবেন? আর কন্ট্রোভার্সি মানেটাই হয়তো আপনি বুঝেন না। কন্ট্রোভার্সি মানে কিন্তু পিএমপিসি করা, মানে আলোচনা করা। তো এই আলোচনা করতে গেলে একে অপরের কথা নিয়ে তো এখানে আমার নিজস্ব বক্তব্য রাখতেই হবে, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে দালাল আজকে বলল যে হকার বলে কিন্তু শুধুমাত্র দীপদাবাকেই ছোট করেছে বলে আমার মনে হয়নি। এই ওয়াইটির জগতে অনেক অনেক ভিউয়ার্স আছে যারা কিন্তু সত্যি, যাদের হাজবেন্ডরা এই হকার বা সেলসম্যান এই সমস্ত কাজবাজ করে। এমনকি এই যে দালাল, তার নিজের স্বামী পর্যন্ত সেলসম্যানের কাজ করে, সেখানে সে দীপদাভাইকে হকার বলছে এবং এমনভাবে সেই হকার কথাটার সাথে খিল্লি উড়াচ্ছে যেন মনে হচ্ছে হকার যারা সত্যিই তারা খুব বড় একটা ভুল করে ফেলে হকারির কাজ করে। আর যাই হোক সৎ পথে থেকে তো তারা টাকা ইনকাম করছে, তাহলে তাদেরকে নিয়ে এরকম খিল্লি উড়াবার কোনোরকম কোনো মানে হয় না। আমার মনে হয় না কোনোরকম কোনো কিছুকে বোঝাবার জন্য কোনোরকম কোনো কিছু একটা কাজকে এমনভাবে আমি সেই কাজটার সাথে জড়াবো যেই মানুষগুলো সেই কাজটার সাথে যুক্ত আছে তাদের কোথাও গিয়ে আঘাত লাগে, এটা আমার মনে হয় না। সে কি বলতে চাইলো, দালাল এখানে বলতে চাইলো যে দীপদা ভাই প্রথম থেকেই নাকি সমস্ত কিছু বিক্রি করে, অ্যাকচুয়ালি ট্রেনের হকাররা বিক্রি করে, সেটা কি বোঝাতে চাইলো যে বাড়িটা যখন কঙ্কাল অবস্থায় ছিল, মানে যখন একদম সেইভাবে কিছু তৈরি হয়নি, তখন থেকে এমনভাবে ভিউয়ার্সদের মধ্যে এমনভাবে একটা কৌতূহল সৃষ্টি করেছে যে এই করব, ওই করব, সেই করব। ভিউয়ার্সরা নাকি তাই দেখার জন্য প্রতিনিয়ত তার ভিডিওতে যায়। তো আমি বলতে চাই এখানে দালাল তোকে, তবু তো হকার তো তবু মান সম্মানের বিষয়, যে তার বাড়ি দেখিয়ে সে তার ভিউয়ার্সদেরকে নিজের দিকে টানছে এবং সেই থেকে টাকা ইনকাম করছে। সেই টাকাটা কার কাজে লাগাচ্ছে? মা, বাবা এবং সন্তানের ভবিষ্যতের জন্য কাজে লাগাচ্ছে। তার জন্য বাড়ি তৈরি করছে, গাড়ি কিনছে। এই যে গাড়ি যখন দীপদা ভাইয়ের বয়স হয়ে যাবে, তখন এই গাড়িটা কে চালাবে বলো তো? কিষানুই চালাবে এই যে বাড়ি। কারণ বাড়িটা তো আর দীপদা ভাই সাথে করে নিয়ে যাবে না, সেখানে কার জন্য রেখে দেবে? এই কিষানুর জন্যই। তাহলে যাই করছে না করছে কিন্তু কিষানুর জন্যই করছে। কিন্তু অপরদিকে রিনা কি করছে? সেও তো ইনকাম করছে, সেই কনসা এমন কাজ করছে যার জন্য তাকে এই সমস্ত কথা থেকে বিরত রাখা হচ্ছে। বন্ধুরা, এই দালালের কথা আমি বলছি। আচ্ছা, দীপদা ভাই তো তবু নিজের বাড়ি তৈরি করা দেখে টাকা ইনকাম করছে, কিন্তু এই রিনার মতো তো নয়। নিজের পরকীয়ার প্রেম প্রীতি নানান রকম জিনিস ইনস্টাগ্রামে, এফবিতে, তারপর তোমার ভিডিওর মধ্যে পুরো একদম তার কোথাও হাফ গাল দেখা যাচ্ছে, কোথাও আবার রেড কালারের একটা ব্লেজার দেখা যাচ্ছে, কোথাও আবার নিউ মার্কেটের পুরোপুরি ছবি চলে আসছে, কোথাও আবার বিয়ে বাড়ির সামনে তাকে গাড়িতে করে দিয়ে আসছে। সমস্ত কিছু কিন্তু আমাদের সামনে চলে আসছে। এই সমস্ত বিক্রি করে তো আর যাই করুক, এই সমস্ত নোংরামো বিক্রি করে তার টাকা ইনকাম করছে না? তো তার থেকে তো মনে হয় অনেকটা বেটার হকারি করা, অনেকটা বেটার কিন্তু হকারি করা। তোমরা কি বলো বন্ধুরা? একটু কমেন্টস করে জানিও তো তোমাদের মতে কি বলে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে
হকারি, এখানে যে বললো হকারি করা, দেখবে তোমরা বন্ধুরা বড় বড় যে সমস্ত ব্লগাররা তারা তাদের মানে ফ্ল্যাট কেনার আগে থেকে পর্যন্ত, ফ্ল্যাট বলে নয়, এই কিছুদিন আগেই তনুশ্রী একটা ভিডিও দেখছিলাম যার মানে বিশাল বড় করে অ্যানিভার্সারি পালন হলো, তার ফ্ল্যাট কেনা থেকে তার মানে সমস্ত কিছু দেখানো হলো, মানে এই দেখো এই দিকটা জানালা, এই দিকটা গ্যালারি, এই দিকটা এই করবো, ওই দিকটা ওই করবো, ইনসাইড আউটের মানে কথা যদি বলি, হ্যাঁ কোথায় এই এটা টাঙাবো, কোথায় ওটা টাঙাবো, ওদের তো নানান রকম জিনিস। তো এই সমস্ত কিন্তু এক একটা ভিডিওর এক একটা চমকদার অংশ থাকে, আর যেইগুলো দেখতে কিন্তু ভিউয়ার্সরা পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে, তাহলে সেখানে দীপদা ভাই কেন দেখাবে না? সে যে কষ্ট করছে, কারণ এখন তো আর সে তার বউকে বিক্রি করে টাকা ইনকাম করছে না, সে তো যা করছে নিজে করছে, নিজে আইডিতে কাজ মানে ব্লগ দিচ্ছে, সে থেকে টাকা ইনকাম করে করছে। সেখানে সে যেটা করছে সেটা কি করে এইরকম একটা নোংরা কথার সাথে তুলনা যেতে পারে বন্ধুরা? আসলে কি জানো তো, যে যেমন না সে সেই রকম মানুষকেই কিন্তু সাপোর্ট করে, যেরকম দালাল সেরকম কিন্তু রিনাকে সাপোর্ট করছে। না হলে আজকের ভিডিওতে রিনার এই যে নোংরামো সত্যি কি তার চোখে পড়লো না? দেখো বন্ধুরা, অনেক ব্লগারকে দেখেছি, অনেক ব্লগার, ঝুমা পাগলিকেও আমরা দেখেছি, ঝুমা পাগলির মানে নোংরামোটাই ছিল একটা কাজ, এবং ও সত্যিই ছিল মেন্টাল দিক থেকে আমার মনে হয় পুরোপুরি একদম যাকে বলে পাগলি, ওই কারণেই ছেলের সামনে এই সমস্ত কিছু করতে পারে। কিন্তু এখানে তো রিয়েল দেখছি যে ওই ঝুমাকে তো যদি পাগল বলে মেনে নেওয়া যায়, তাহলে এখানে রিনাকে আমরা কিসের সাথে তুলনা করব? রিনাকে আমরা কিসের সাথে তুলনা করব বন্ধুরা? 20 মিনিট 47 সেকেন্ডে তোমার রিনার দাদা আর বৌদি ওই যে যাচ্ছিল হেঁটে হেঁটে, সেই মুহূর্তে রিনা যে ক্যামেরাটা করে আমাদের সামনে দেখালো দাদা বৌদির ঢলাঢলি, একদম বাংলা কথায় যাকে বলে ঢলাঢলি, এই যে ঢলাঢলিটা ও ভাবছে এটা আমি আমার ভিডিওর মধ্যে দেখাচ্ছি, কিন্তু কোথাও না কোথাও এই ভিডিওগুলো কিন্তু তাদের গ্রামের মানুষ, তাদের আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীরাও কিন্তু দেখছে। এই জিনিসগুলো সবাই কিন্তু ভালোভাবে নেয় না বন্ধুরা। যারা নোংরামো, যারা এই জিনিসগুলো নোংরামো করতে পছন্দ করে, তারাই কিন্তু এগুলোকে ভালোভাবে নেবে এবং এগুলোকে বাহবা দেবে। দেখো, একটা স্বামী স্ত্রীর মধ্যে মিল, একটা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা কি শুধুমাত্র লোকের সামনে এই ঢলাঢলি করেই তুলে মানে ধরতে হবে? কেন অন্যভাবে তুলে ধরা যায় না? এই যে আগের দিন রোজ দিয়েছে, এই নিয়ে কিন্তু কোনো কথা বলেনি, কারণ এটা একটা সুন্দর মুহূর্ত যেটা রিনা ক্যাপচার করেছে, সেটা আমাদের সাথে শেয়ার করেছে। চকলেট ডে বলো বা আদার্স যে কোনো জিনিস, এগুলো কিন্তু যেটা নর্মাল সেটা করেছে। কিন্তু এই যে রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে, এ ওকে ঠেলছে, ও একে ঠেলছে, এইরকম কটা ক্লিপ কটা ব্লগারের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো একটু বলবে? অনেক বড় বড় ব্লগার আছে আমাদের এখানে, মৌ দিদিভাই আছে, প্রিয়া দিদিভাই আছে, এই যে ইনসাইড আউট আছে, অনুশ্রী আছে, অনেক অনেক বড় বড় ব্লগার আছে। হ্যাঁ, আমি তো মনে হয় এর থেকে আমি গীতা এ অনেক মানে অনেক না জেনেও অনেক সুন্দর আমাদের সামনে ভিডিও দেয়, অনেক সুন্দর ভিডিও দেয়। তো সেখানে এই যে রিনা তার ভিডিওতে এই সমস্ত ঢলাঢলি পড়া জিনিসগুলো দেখাচ্ছে, এমন কি বলতে লজ্জা লাগে যে ওই কিছুদিন আগে দেখবে দাদা বৌদি মানে খুব একটা স্পেশাল মুভমেন্ট নিজেদের মধ্যে চালাচ্ছিল, যেটাকে রিনা ক্যাপচার করেছে। আচ্ছা, ক্যাপচার করেছিল ভুলবশত ক্যামেরা ঘুরে গেছিল, ক্যাপচার মানে করে ফেলেছে ভিডিওটা শুট, কিন্তু এডিট করার সময় তার মনে হয় ওই লিপ কিসিং এর জায়গাটা তোমার এডিট করাটা উচিত ছিল, কিন্তু না, সে জানতো এই সমস্ত বিষয়গুলো দিলে বেশি বেশি আমার ভিডিওতে ভিউজ হবে। তার মানে তো বলা যেতেই পারে যে হকারগিরি করে নিজের বাড়ি তৈরি করা অনেক ফার বেটার নিজের চরিত্র বিক্রি করাচ্ছে, নিজের পরিবারের চরিত্র বিক্রি করাচ্ছে। আমি সত্যি বলছি, এরকম ভিডিও কোনো অংশ দেখতে পাইনি যে এইরকম ভাবে নোংরামো, দাদা বৌদির নোংরামোগুলো তুলে ধরছে। দেখো, এটা তো বলতে বাধ্য হচ্ছি যে তার বৌদি নিশ্চয়ই 5 বছরের কচি খুকি নয়, যথেষ্ট বয়স হয়েছে তাই দিয়েছে, মিনিমাম তো 18 বছর নিশ্চয়ই বয়স হয়েছে। সেখানে তাদের এই যে নোংরামোগুলো অফ ক্যামেরাও তো হতে পারে, তাই না? এই নোংরামোগুলো অফ ক্যামেরাও কিন্তু করা যেতে পারে না? গল্প গুজব, আড্ডা, একসাথে খাওয়া, ঘুরতে যাওয়া, এগুলো দেখাতেই পারে, কারণ ডেলি ব্লগে এগুলো ছাড়া দেখাবে তো দেখাবোটা কি? রান্না বান্না, খাওয়া দাওয়া, এগুলো তো দেখাতেই হবে। কিন্তু এই যে গায়ে পড়া, ঢলাঢলি করা, সুটকিটা পড়বে না মুটকিটা পড়বে, এই যে জিনিসগুলো, এগুলো কি সত্যিই কোনো বড় ব্লগারের একটা সুন্দর কন্টেন্টের মধ্যে পড়ে বন্ধুরা? না, আমরা তো কখনো স্বপ্নেও ভাবতে পারি না যে এইরকম কোনো জিনিস একটা বড় ব্লগারের মধ্যে দেখতে পাবো। অ্যাকচুয়ালি কি জানো তো, রিনা বুঝতেই পেরে গেছে যে আমার এই যে ড্যাশ ব্লগ, এই আইডিয়াটা তো পরকীয়াকে কেন্দ্র করেই নতুন করে তৈরি করা, তাই না? আর পরবর্তী সময়ে গিয়েও আমি যার সাথে পরবর্তী সময়ে গিয়ে ভিডিও দেবো, সে তো সে আমার পরকীয়া করা মানুষটাই হবে। তাহলে এই আইডিতে এই সমস্ত ছাড়া দেবো কি আমি? দেব কি? আর দালাল, তুই বড় বড় কথা বলতিস না যে রিনা এমন কিছু টাইটেল থাম্বনেল দেয় না যাতে কোনো রকম কোনো পিঞ্চ থাকে। তো দেখ, দিনের পর দিন এমন টাইটেল থাম্বনেল দিচ্ছে যে তোর থোতা মুখকে কিন্তু পুরো জুতো মেরে ভোতা করে দিচ্ছে,
দীপদার টাইটেল থাম্বনেলগুলো একবার দেখ, নর্মাল, ভিডিওগুলো একবার দেখ, নর্মাল। এইরকম স্বচ্ছ সরল ব্লগ কিন্তু সবাই দেখতে পছন্দ করে। আর দেখ নোংরামো, দেখ নোংরামো করতে প্রত্যেকটা মানুষ কিন্তু মানে নোংরামো দেখতে পছন্দ করে, কিন্তু জুতোর বাড়িটাও কিন্তু রিনাকে খুব ভালো মতোই কিন্তু মেরে আসছে। তার প্রতিটা টাইটেল, আজকে টাইটেলটা যেমন এবারে প্রেমিকদের অনেকটা সুবিধা হলো গিফট দেওয়ার ক্ষেত্রে। তার আগে আই লাভ ইউ বলে একটা টাইটেল দেওয়া হলো, তার আগে ড্যাশ সরকারের বাড়ি থেকে ভিডিওটা শুরু করলাম, তার আগে আমাদের সামনে কি দেওয়া হলো, মানে অনেক কিছু, মানে এইরকম ভাবে একের পর এক টাইটেল থাম্বনেলে কিন্তু খেলে যাচ্ছেই যাচ্ছে। তো কি খেলার প্রয়োজন? এত সুন্দর একটা মেয়ে যে কিনা এই কিছুদিনের মধ্যে 60,000 সাবস্ক্রাইবার গেইন করে নিয়েছে, তার কি কোনো রকম কোনো প্রয়োজন পড়ে এই সমস্ত নোংরামো টাইটেল দিয়ে ভিউজ আপ করার? কোনো রকম প্রয়োজন পড়ে না দালালের কথা অনুযায়ী। তাহলে ও এই সমস্ত টাইটেল থাম্বনেল দিচ্ছে কেন? তোর মুখে না ও সত্যি জুতোর মারি মারছে। দেখ তুই সুন্দরভাবে ওকে বুঝিয়েছিলিস না যে এই মুহূর্তে ফোন না কিনে, কারণ কোথাও না কোথাও তুই বুঝতে পেরেছিস বা তোর সাথে ফোনে কথা হয়েছিল যে রিনা ফোন কিনছে, সেই জায়গায় তুই বুঝিয়েছিলিস যে ফোন না কিনে যাতে নিজের মাথার ছাদটা গোজে। তোর কথাকে জাস্ট ফু মেরে উড়িয়ে দিল, তোর কথাকে জাস্ট ফু মেরে উড়িয়ে দিল। ও তোর কথাকে কোনো রকম ভাবে কিন্তু গুরুত্ব দেয়নি। তার মানে বুঝতে পারছিস শুধুমাত্র তোকে মানে তোর সাথে একটু যোগাযোগ রেখেছে নিজেকে, নিজের বিষয়গুলো নিয়ে ব্যবহার করার জন্য, তোকে ভালোবেসে নয়। দেখ তোকে অনেক রকম কমেন্টস করে, কিন্তু আজও পর্যন্ত কোনোদিনও তোকে এই কমেন্টসটা করতে দেখিনি যে ঠিক আছে তুমি আমাদের বাড়ি চলে এসো, হ্যাঁ তার মানে ভালোভাবে। কিন্তু আজকে একটা কমেন্টস দেখলাম যেখানে কিনা রিনা তাকে নিজের বাড়িতে সুন্দরভাবে আসতে বলেছে। এবার ও জিনিসপত্র এত কম দামে পাওয়া যায় এরকম কেউ একজন কমেন্টস করেছে, বলেছে ঠিক আছে তুমি আমার বাড়ি এসো। তো সে লিখেছে তুমি আগে আমার বাড়ি এসো। তো এই যে জিনিসগুলো তোকে আমি এত সুন্দরভাবে কিন্তু কোনোদিনও রিনার তরফ থেকে তোকে এইভাবে কমেন্টস করে বলতে দেখিনি। কারণ কি রিনাও খুব ভালো করে জানে যে তুই কিরকম দোগলা, কিরকম দোগলা, চোখটা কি সত্যি বুঝে রেখে ভিডিও করিস। কাউকে মানে সে তার বাড়ি করা দেখাচ্ছে বলে, দেখিয়ে ভিউজ কামাচ্ছে বলে তুই অনেক বড় বড় কথা বলছিস। তাহলে তুই যাকে নিয়ে খুব মানে গর্বের সাথে ভিডিও করিস, যে কন্টেন্ট মানে কি লেভেল মেনটেন করে ভিডিও করতে হয়, স্পেশাল দিব্যার সাথে মানে লেভেল মেনটেন করে নাকি সে ভিডিও দেয়, সেও তো রান্নাঘরটা এই হচ্ছে, এইখানটা এইভাবে সাজাচ্ছি, দেওয়ালির সময় বাইরে লাইট ঝুলাচ্ছি, ভেতরটা দেখো এইভাবে ক্যান্ডেল দিয়ে আমি সাজাচ্ছি, তারও তো প্রতিদিনের ভিডিওর এই বাড়িঘর এক একটা অংশই কন্টেন্ট হয়। তাহলে নিশ্চয়ই সেও হকার। হ্যাঁ হকার তো অবভিয়াসলি হবে, কারণ দীপদা যেই মায়ের সন্তান, স্পেশাল দিব্যাই তো সেই মায়েরই সন্তান। তো এ যদি হকার হয় ও কেন হকার হবে না? কারণ তুই যেভাবে হকার বলছিস অ্যাকচুয়ালি তো সে তার বাড়ি দেখাচ্ছে বলে সেটাকে তো হকার একটা কাজ, হকারের কাজ বলে না। তাহলে তুই এই বাড়ি দেখানোটাকে যদি হকারের সাথে তুলনা করতে পারিস তাহলে তার দিব্যায় তো হকারগিরি করছে। পারলে একবার তার দিব্যাইকে নিয়ে এই কথাটা বলিস যে তুমি তোমার বাড়ি মানে ফ্ল্যাটটাকে সেই কঙ্কাল থেকে আরম্ভ করছো, এই ফ্ল্যাট কিনলাম ওই ফ্ল্যাট কিনলাম, রিসেন্ট মনে হয় কিছু একটা কিনছে, সেটা নিয়েও আমাদের সামনে ভিডিও দিয়েছে। সাহস থাকলে তাহলে স্পেশাল দিব্যাইকে নিয়ে এগুলো বলিস তো, ইনসাইড আউটকে নিয়ে বলিস তো, আরো আদার্স ওই যে অনুশ্রী ব্লগ বললাম তাদেরকে নিয়ে বলিস তো, দেখবো কিরকম সাহস থাকলে বলিস। আসলে কি জানো তো বন্ধুরা, জাম্বুর পেছনে লাগতে হবে, তো সেই জন্য লাগার তো কোনো রকম কোনো কন্টেন্ট চাই, তো এই নিয়েই লাগতে বসে যায়। তারপরে রিনার ভিডিওতে আজকে দেখলাম রিনাদের বাড়ি নিরামিষ রান্না বান্না হয়েছে। আচ্ছা বন্ধুরা, রিনা প্রতিদিন দেখি ডায়েটে যে সমস্ত খাবার দাবারগুলো ওকে দিয়েছে, কোনো সময় দেখি না ডায়েটের খাবার দাবার খাচ্ছে। কোনো সময় কি দেখতে পাবো, কোনো সময় এনার্জি ড্রিঙ্কস, হেলথ ড্রিঙ্কস এইগুলি টুকটাক একটু মাঝে মধ্যে দেখতে পাচ্ছি, কিন্তু আদার্স ওর জন্য যে কোনো দুপুরে সবজি দিয়ে শুধু ভাত খাচ্ছে বা কোনো একটা স্যুপ দিয়ে ভাত খাচ্ছে বা কোনো রকম কোনো কিছু সিদ্ধ নিয়ে মানে পেঁপে সেদ্ধ, বা দেখবো অনেকে শুধুমাত্র লাউয়ের স্যুপ বানায় একদিন, এগুলো আমরা একটু হলেও জানি। কোনোদিন লাউয়ের স্যুপ দিয়ে, কোনোদিন পেঁপে স্যুপ দিয়ে, তার সাথে চিকেন দিয়ে দেয়, কেউ একটু ফিশ দিয়ে দেয়, না ভেজে পুরো একদম ডাইরেক্ট এতে দিয়ে দেয়, সেরকম তো কিছু দেখছি না। সেই যা রান্না হচ্ছে বাড়ি সেই রকমই কিন্তু ও খেয়ে যাচ্ছে। তো এইতে কি ও সত্যি কোনো রকম কোনো ফলাফল পাবে? না, ফলাফল তো পাবেই না। কোনো জেনেই গেছে যে আমার দ্বারা যেটা সম্ভব নয় সেটা আমি কি করে চালাবো, শুধুমাত্র ভিডিওর কন্টেন্ট হিসেবে দেওয়ার জন্য আমাকে এটা করতে হচ্ছে বন্ধুরা। আর এইটা তোমরা কমেন্টস করে জানিয়ে তো এই ধরনের ঢলাঢলি তোমরা কি আদার্স কারোর ভিডিওতে দেখতে পাও? এই ধরনের নোংরামো দেখতে পাও না। বাবা কোথায় স্টেশনে বসে রিলস বানাচ্ছে, মেয়ে কোথায় বাবা মা পারমিশন দিয়ে দিচ্ছে মেয়েকে যাও তুমি রাত্রি যাপন করে এসো কোনো ছেলের সাথে,
সেটা দেখাচ্ছে, আবার দাদা বৌদি ঢলাঢলি করছে সেটাও কিন্তু আমাদের সামনে শেয়ার করে দেখাচ্ছে। আমি সত্যি এরকম ভিডিও কোনো বড় ব্লগারের ভিডিওতে অন্তত দেখতে পাইনি। মানে ঝুমার থেকেও অধম চলে গেছে। ঝুমাকে তো সবাই আমরা জানতাম, ওর ভিডিওর পুরো প্রতিটা কন্টেন্টই হচ্ছে ওইগুলো। হ্যাঁ, স্বামীর হাত দেখা যাচ্ছে না, তবু হাত নিয়ে বলছে এটা আমার স্বামী। কিন্তু রিনা তো খুল্লা দেখিয়ে দিচ্ছে দাদা বৌদির যে স্পেশাল মুহূর্তগুলো, সমস্ত কিছু কিন্তু আমাদের সামনে শেয়ার করে দিচ্ছে। আর আরেকটা কথা, আজকে যে মন্দিরটায় গেল, কোথাও না কোথাও আমি শিওর নই, আমি কোথাও মনে হলো যে এই মন্দিরটায় কিন্তু আমাদের কিষাণুকে নিয়ে একবারই না পুজো দিতে গিয়েছিল। তো রিনা, তোর আজকে মনে পড়লো না সেই দিনকার কথাটা, যেই বছর সন্তানকে নিয়ে পুজো দিতে গেছিলি, একবারও মনে পড়লো না? তো মায়ের কাছে গিয়ে সন্তানের জন্য একটু আশীর্বাদ চেয়েছিস না? আমার মনে হয় না। নতুন সংসারে পা রাখবি তার জন্য হয়তো আশীর্বাদ চেয়েছিস, ছেলের জন্য আশীর্বাদ চাইনি, মানে চাসনি হয়তো। অথচ কমেন্ট সেকশনে তুই জানাচ্ছিস যে এমন কিছু তুই ব্যবস্থা করবি যার জন্য ছেলে দুজনকার নাকি ভালোবাসা পায়। সব থেকে ভাবতে কি অবাক লাগে জানো তো, মেয়ে তো মেয়ে, রিনা তো কচি খুকি, বাচ্চা আদো কথা। তো দিদা দাদুর কি একবারও তার নাতির কথা মনে পড়ে না? না, অবাক হয়ে যায়। নাতিকে নিয়ে লাস্ট ভিডিও শেয়ার করেছে তার দিদা, তারপর আবার এই ডান্স ভিডিও হাজবেন্ডের মানে রিনার বাবা শেয়ার করে দিল। কোনো সময় মনে হয় না যে আমরা দিদা দাদু আমাদের অন্তত একটু এই বিষয়টাকে নিয়ে ভাবা উচিত? কিরকম ফ্যামিলি এবার তোমরা ভেবে দেখো, যে এই ফ্যামিলিতে তোমার মেয়ে ছেলে, তোমার বাবা মা সবারকার চরিত্র পুরোপুরি ধরতে গেলে ওয়াইটিতে নিলাম হয়ে গেছে শুধুমাত্র তার বৌদি বাদে। আর চাইবো তার নামে যাতে কোনো রকম কোনো কিছু না আমরা জানতে পারি, এরকমই। আর দেখেও মনে হয় ভালোই মেয়েটা। তো সেই রকম ফ্যামিলি কতটা ভদ্র ফ্যামিলি তোমরা একবার জাস্ট ভেবে দেখো বন্ধুরা। তো যাই হোক, অনেক কটা কথা বললাম, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি। ততক্ষণ জন্য তোমরা কিন্তু খুব ভালো থাকো। চলো, টাটা।